আসো কথা বলি আমাদের সাফ 20 চ্যাম্পিয়নশিপে, যেদিকে নেপালকে বিট করে দিচ্ছে বাংলাদেশের আন্ডার 20 টিম, নেপালের আন্ডার 20 টিমকে বিট করছে আর কি। তো ভাই দেখো, এদিকে কথা বলার মতো অনেক বিষয় টিষয় আছে, আমাদের অনেক ঝামেলা টামেলা আছে, আমাদের অনেক সেলফিশনেসও আছে। ঠিক আছে, আমাদের প্লেয়ারদের মধ্যে সেলফিশনেস যে জিনিসটা আছে, তারা খুবই সেলফিশ হয়ে যাইতেছে। তারা নিজে বুঝাইতে চাইতেছে দেশকে, কোচকে, যে হ্যাঁ ভাই আমার কাছে দাও, আমি আই উইল প্রুভ। বাট তারা প্রুফ করতে তো কিছু পারতেছে না, অপোনেন্টে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কথা হইতেছে ভাই, হোয়াটস দ্য সলিউশন? আমাদের ভাই সলিউশন বলতে ভাই আমাদের বাংলাদেশে কোনো সলিউশন নেই, সত্যি কথা। না আমাদের ন্যাশনাল টিমের আছে, না আইডিওর টিমগুলোর ভিতরে আছে। এখন কেন বললাম, ওয়াই আই এম সেইং দ্যাট, আমাদের ভাই ভিতরে অনেক জিনিসপাতি, অনেক কিছুই চলতেছে। ঠিক আছে, আমি যত ভালো অপশন দিব, আমরা ততই খারাপ অপশন নিব। ঠিক আছে, এই জিনিসটা একটু বুঝো। আমরা যতই ভালো অপশন দিব, আমরা ততই খারাপ অপশন নিব। ঠিক আছে, এন্ড এইসবের জন্য ভাই বাংলাদেশের ফুটবল, ক্রিকেট, যত স্পোর্টস বলো, সব স্পোর্টসের অবস্থা মাটির তলানিতে। ঠিক আছে, তো ভাই আমি দেখতে চাইছিলাম। ঠিক আছে, আজকে আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম, যে বা খুবই বেশি আমার ইচ্ছা ছিল নট অন্য কোনো, আমার ইচ্ছা ছিল যে আজকে সুলিভান ব্রাদার্স দুজন একসাথে নামবে, এন্ড আমি দেখতে চাচ্ছিলাম যে তাকে কতটুকু ইউজ করা যায়। ঠিক আছে, দেখলেন যখন যখন নামানো হয়, ঠিক আছে, ফর 4 মিনিটস, মানে 4 মিনিট, মানে 86 মিনিটের মাথায়, তখন আমি লাইক ভাই ওরা নামাইছেই বা কেন তাহলে? খালি কি দেশবাসীরা দেখানোর জন্য নামাইছে যে হ্যাঁ এরকম একটা মানুষ আমাদের স্কোয়াডের ভিতরে এখনো আছে? মানে তুমি তাকে দিচ্ছ মাত্র 4 মিনিট। ঠিক আছে, যেদিকে তুমি জানো যে তাকে তুমি যদি আরো বেশি টাইম দাও, সে স্কোর লাইনে আরো কিছু করতে পারতো। কজ সে 6 মিনিট 4 মিনিটের মাথায় আসার পরেও হুইসেলের, সে ডেলিভার করছে। সে একটা অলমোস্ট অ্যাসিস্ট করে ও ভাই, আমগর ভাই ঝামেলা টামেলা, আমাদের ফিনিশাররা ফিনিশিং খুবই ভালো। ঠিক আছে, তার জন্য ফিনিশিং হয় নাই, বাট ভাই তুমি তাকে আরো মিনিট দিয়ে খেলাইতে পারতা। ঠিক আছে, এখন এইটাও বলা যেতে পারে যে সে যে এত ভালো পারফরমেন্স দিবে কোচ তা জানতো না। বাট ভাই তুমি তো তাকে ট্রেনিং এ ফলো করছো, তুমি তো দেখছো সে ট্রেনিং কিভাবে করতেছে, তার ভাইয়ের সাথে তার বন্ডিং কেমন। তুমি একবার একটা বন্ড চালা দেখাই, তার সমস্যা কি ছিল? এমন তো না যে ওই বন্ডটা চালাইলে আমরা ম্যাচ হারিয়ে যেতাম একেবারে। তখন তেমন ছিল না, কজ আমাদের রোনাল্ড সুলিভান যেভাবে খেলতেছিল, ভালো খেলতেছিল। ভাই সে একটা অফসাইডে, ওটা অফসাইড হয়ে গেছে, এখন কিছু করার নাই, বাট ওই গোলটা খুবই ভালো অ্যান্ড ওয়ান্ডারফুল গোল ছিল এটা। ঠিক আছে, যেভাবে সেট করা হয়েছিল, অ্যাবসলুটলি গুড গোল ছিল ওটা। বাট ওটা বাদ পড়ে গেছে, অ্যান্ড তাও ভাই আমরা জিতে গেছি। ঠিক আছে, অ্যান্ড উই হোপ আমাদের ফাইনালে বাংলাদেশ জিতুক, বাংলাদেশের এই নতুন প্রজন্মের হাতে আবার এই ট্রফিটা আসুক। যারা বাইরে থেকে আসছে তারাও ট্রফিটাকে উন্মোচন করুক, লিভ দ্য ট্রফি। ঠিক আছে, অ্যান্ড জাস্ট রর ভাই, আমরা বাঙালি মানুষ। ঠিক আছে, সো আমাদের জিতা ফাইনালটা প্রয়োজন। ঠিক আছে, আমরা চাইলে সবকিছু করতে পারি, বাট ভাই আমাদের ভিতরে এত ঝামেলা আছে যে জিনিসপাতি ঠিক হচ্ছে না। ঠিক আছে, এখন যদি ম্যাচের কথা বলি, ম্যাচে সব জায়গায় সবই ঠিক আছে, আমাদের মিডফিল্ডটাকে আরেকটু আরেকটু বেশি স্টেবল হওয়া দরকার আমার আবার এখনো মনে হয়। ঠিক আছে, এছাড়া আমরা যে কাউন্টার অ্যাটাক গুলা মেক করা ট্রাই করতেছি, আমরা যে পাসিং অ্যাডাপ্টিবিলিটি আমাদের মধ্যে, আমাদের প্লেয়ারদের মধ্যে যে অ্যাডাপ্টিবিলিটি জিনিসটা বাড়তেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, সো লেটস সি আমাদের আন্ডার 20 এই টিমটা কেমন কতটুক যায়। এন্ড ভাই আমি না স্ক্রোলিং করতে করতে একটা জিনিস দেখলাম, যে অনেকে বলতেছে যে রোনাল্ড সুলিভানকে যদি আমরা ন্যাশনাল টিমের সাথে খেলাই, বা যেহেতু সুমিত সোমরা বলছে যে উই নিড আ নাম্বার 9। ঠিক আছে, তো রোনাল্ড সুলিভানকে যদি আমরা এজ নাম্বার 9 ন্যাশনাল টিমে খেলাই, তাহলে কেমন দেখো ভাই, রাইট নাও ভাই আমি বলতে পারতেছি না যে সে খুবই ভালো খেলবে, আবার এমনও বলতে পারতেছি না সে ডেলিভার করবে না। ঠিক আছে,
এখন কথা হচ্ছে ভাই, জিনিসটা সব সময় সবার সাথে একই কাজ হয় না। যেমন আমাদের ফরেন প্লেয়াররা যারা আসছে, জায়ান আহমেদ, পরে হামজা চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল, তারাও যেমনি সাথে সাথে আসার সাথে সাথে ডেলিভার করতে পারছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে পারছে। সুলিমানও আসার সাথে সাথে যে একেবারে ডেলিভার করবে এমন না, ঠিক আছে? স্ট্রাইকিং পজিশনে নাম্বার 9 পজিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা টিমের জন্য। আর আমার মনে হয় এখন তাকে অতটুকু অভিজ্ঞতা, অতটুকু টাইম হয় নাই ফর বাংলাদেশ। সে সাফ চ্যাম্পিয়ন্সটা জিতুক, তার একটু এক্সপিরিয়েন্স গেইন হোক, ঠিক আছে? দেন তুমি তাকে কিছু ফ্রেন্ডলি ম্যাচগুলোতে খেলাও। এমন এমন কিছু ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলাও যেগুলো ধরো তাকে খেলাইলে আমাদের কিছু জিনিস বোঝা যাবে যে হ্যাঁ আমরা কিভাবে কি করতে পারি, ঠিক আছে? আমাদের ট্যাকটিক্স কিভাবে সাজানো দরকার হবে, কিভাবে আমরা টিমটাকে সেট করতে পারবো, এমন এমন কিছু এমন কিছু ম্যাচ আবার খেলা না, যেসব ম্যাচ বলা চলে যে ওই পজিশন ওই থাকলেও কি না থাকলেও কি, ঠিক আছে? সো আই হোপ আমাদের বাফুফে বা বিএফএফ যাই বলো, ঠিক আছে, বাফুফে আমাদের ভালো ডিসিশন এবং ঠিক ডিসিশন নিক, অ্যান্ড লেটস সি আমাদের আন্ডার 20 চ্যাম্পিয়ন্স কারা হয়।